আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের যেই টপিকসটি সেটি হলো রূপান্তর পদ্ধতি, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর পদ্ধতি। ক্লাসটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। মনে করেন একটি মিশ্র ভগ্নাংশ 5/3/4। এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব সেটি আজকে দেখব। তো হর যেটা সেটা হরই থাকবে, আর লব হিসেবে হর গুণ পূর্ণ সংখ্যা। আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিব, যোগ লব, অর্থাৎ এই হর গুণ পূর্ণ সংখ্যা, অর্থাৎ 4 গুণ 5 যোগ লব 3। এই মিশ্র ভগ্নাংশটিকে যদি লিখিত আকারে আমরা সাজাইতে চাই তাহলে কি হবে আমরা একটু দেখি লক্ষ্য করে। আমরা বলেছি হর যেটা আছে সেটা হরই থাকবে, অর্থাৎ এখানে 4 ছিল 4ই থাকবে। আচ্ছা, তাহলে হরের কাজ আপাতত শেষ। এবার লবে যাই। লবে আমাদের কাজ হলো হর গুণ পূর্ণ সংখ্যা। এখানে আছে হর 4 গুণ পূর্ণ সংখ্যা 5, 4 গুণিত 5। আমরা বলেছি ব্র্যাকেট একটা দেওয়া ভালো, দেওয়া বাধ্যতামূলক নয়, তবে দিলে ভালো, আপনার সুবিধা আছে। যোগ, যোগ চিহ্ন দিলাম, লব, লব আছে 3। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন আমরা শুধুমাত্র গুণ, যোগ এবং ভাগ করব, তাহলেই কাজ শেষ। 4 5 20, অর্থাৎ 20 যোগ 3 একবারে করে দিলে হবে 23, ডিভাইডেড বাই নিচে যেটা ছিল সেটাই, অর্থাৎ 4। 23 ডিভাইডেড 4, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশটির অপকৃত রূপ হলো 23 ডিভাইডেড বাই 4। চলুন আরও একটি উদাহরণ দিয়ে আমরা এই রূপান্তর পদ্ধতিটা ক্লিয়ার হই। মিশ্র ভগ্নাংশ হলো 11/5 ডিভাইডেড বাই 7। তো মিশ্র ভগ্নাংশের হরটি হবে অপকৃত ভগ্নাংশের হর। হরের কাজ শেষ। আচ্ছা, এবার আমরা লবে যাই। তাহলে লবে গিয়ে আমরা শিখলাম হর গুণিত পূর্ণ সংখ্যা, অর্থাৎ হর আছে 7 গুণিত পূর্ণ সংখ্যা 11। আপনারা 11 গুণ 7ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক নয়, দিলে ভালো হয়। যোগ লব আছে 5। এবার শুধুমাত্র আমাদের যোগ বিয়োগটা করে নিতে হবে, অর্থাৎ 7 গুণ 11 77 যোগ 5 ডিভাইডেড বাই 7। এইটা যদি আমরা যোগ করি 7 5 12, 2 হাতে থাকবে 1, 7 আর 1 8 ডিভাইডেড বাই 7। এইটাই হবে আমাদের অ্যান্সার। ভগ্নাংশটির অপকৃত রূপ হলো 82 ডিভাইডেড বাই 7। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আমি পরিশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব। মনে করেন একটি মিশ্র ভগ্নাংশ 13/6/7। এই মিশ্র ভগ্নাংশটির অপকৃত রূপ কি হবে সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমার জন্য সকলে দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।